এই বাংলাদেশের ভূখণ্ডে 1971 সালে আমাদের স্বাধীনতার যুদ্ধে শরিক হয়ে শহীদ হয়েছে। তো সবকিছু মিলিয়েই ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে একেবারে রক্তে লেখা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 700 পদের তরকারি দিয়ে ভারত সরকার আপ্যায়িত করেছিলেন। সুতরাং সম্পর্ক কোন কোন সরকার সম্পর্ক রাখেন না। যে আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব আব্দুল মোমেন মন্তব্য করেছেন যে ভারত আমাদের সাথে না থাকলে খবর ছিল। মোমেন সাহেবও জানেন, আমিও জানি, ভারতের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। না, উনি আবার বললেন যে সম্পর্কটা ভালো করেছে আওয়ামী লীগ, এর কৃতিত্ব পুরো আওয়ামী লীগের। আমি যাচ্ছি হাসিনা এই জায়গায়। ঐতিহাসিক, এবং ঐতিহাসিক এই সম্পর্কের কারণ হলো 1971 সালে আমরা সবাই জানি যে ভারত সরকার, ভারতের জনগণ, আমরা যখন মুক্তিযুদ্ধে লিপ্ত ছিলাম 1971 সালে, আমাদের পাশে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, অস্ত্র দিয়ে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে, এবং 1 কোটির উপরে শরণার্থীকে আপনার জায়গা দিয়ে। এটা বিশাল কাজ। এবং শুধু তাই নয়, এবং আমি আজকে এটাই বলবো যে আমি আজকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এই জন্য যে উনি যদি সেই সময় প্রধানমন্ত্রী না থাকতেন, তাহলে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের বিষয়টি কিভাবে ভারতের অন্য কোনো প্রধানমন্ত্রী নিতেন আমি জানি না। যদি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এটা পাশ কাটিয়ে যেতেন, তাহলে আমাদের সমূহ বিপদ ছিল। এবং আমরা তখন যারা মুক্তিযুদ্ধে, এদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধে লিপ্ত ছিল, এদেশে যারা এমএনএ এমপি হয়েছিলেন সেই সময়, যারা যুদ্ধে লিপ্ত, সবাই যুদ্ধে লিপ্ত ছিলেন, তারা কিন্তু যদি রেজলিউশন হয়ে যেত ইউএন সিকিউরিটি কাউন্সিলে বা জেনারেল অ্যাসেম্বলিতে যে এইটা আসলে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এই যেটা পাকিস্তান চেষ্টা করেছে, চায়না ভিটাও দিয়ে চেষ্টা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, তাহলে বিষয়টি ঘটতো এরকম যে আমাদের বাংলাদেশে প্রায় যারা মুক্তিযুদ্ধে ছিল, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা সামরিক অফিসার, এবং তারা সবাই বেঙ্গল রেজিমেন্টের, তারা তখন দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতো এবং তাদের ফাঁসির কাস্টে বিচার হতো। সেই থেকে আমাদের মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করেছেন, আমি মনে করি বাঙালি জাতির পক্ষে দাঁড়িয়ে স্বাধীনতাকে ত্বরান্বিত করেছেন, স্বাধীনতা অর্জনের পথ সুগম করে দিয়েছেন মিসেস ইন্দিরা গান্ধীর সরকার, ভারতের জনগণ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে আলোকেই বলছি যে ভারতের সাথে সম্পর্ক আমাদের ঐতিহাসিক, এবং ভারতের বর্তমানে হিসাব করে আমরা দেখলাম যে ভারতের প্রায় 17,000 সৈন্যেরও অধিক এই বাংলাদেশের ভূখণ্ডে 1971 সালে আমাদের স্বাধীনতার যুদ্ধে শরিক হয়ে শহীদ হয়েছে। তো সবকিছু মিলিয়েই ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে একেবারে রক্তে লেখা। তো তবুও আমি বলবো যে আমাদের সাথে বলতে আওয়ামী লীগের সাথে না, বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে। আমি বলি আরেকটা, আর বাংলাদেশের আওয়ামী লীগের সাথে থাকবেই, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এবং আমাদের শহীদ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সরকার পরিচালনা করেছেন ভারতের মাটিতে থেকে, এবং থিয়েটার রোডে, কলকাতার থিয়েটার রোডে। এবং এটাও ঠিক যে এই নেতৃত্ব যাতে বলিষ্ঠভাবে উনি দিতে পারেন শহীদ তাজউদ্দিন আহমেদ, সেই ব্যাপারে উনি সর্বত সহযোগিতা ভারতের কাছ থেকে পেয়েছেন। শুধু তাই নয়, ভারত মুক্তিযুদ্ধ যাতে তাড়াতাড়ি ত্বরান্বিত হয়, ভারতকে যাতে চীনের চাপে নত না হতে হয়, আমেরিকার চাপে নত না হতে হয়, ইন্দিরা গান্ধী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি সামরিক চুক্তি করেছিলেন, প্রতিরক্ষা চুক্তি সোভিয়েত ইউনিয়নের সাথে। অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত দূরদর্শিতার পরিচয় তিনি দিয়েছিলেন। তো আমি যেটা বলছি যে যিনি, ডিপ্লোম্যাটিক একটা ল্যাঙ্গুয়েজ থাকে, কূটনীতির ভাষা। আমি আজকে স্পষ্ট করেই বলতে চাই, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব যে সেন্টেন্সটা বলেছেন, এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, যে ভারত পাশে না থাকলে বা সহযোগিতা না করলে বাংলাদেশের খবর ছিল, এটা কোনো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ না। আমি মনে করবো যে উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন,
কিন্তু আমি বলবো যে উনার যে বক্তব্যগুলো বিগত বছর সময়েও দিয়েছেন, এই সাম্প্রতিক এই ওই দিনও দিলেন যে বক্তব্য, সেটা কূটনীতিক সুলভ বক্তব্য না। এবং কেন বলবো যে উনি 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 আসলে, আমি এখন কি বলবো, উনি অত্যন্ত বর্ষিয়ান একজন মানুষ, বয়সের দিক থেকে উনি আমার শ্রদ্ধার পাত্র, এবং তিনি বিভিন্ন দেশেও মানে উনি সৌদি আরবে বোধহয় করেননি সরাসরি, উনি জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধি ছিলেন, পরে পররাষ্ট্রমন্ত্রী হলেন। তো আমি বলবো যে এটা কম্পোজিট ডিপ্লোম্যাটিক ডায়ালগ না, বা উনি যেটা বলেছেন এটা যে ভারত পাশে না থাকলে খবর ছিল, এইটা ল্যাঙ্গুয়েজ না, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ না। আমি মনে করি উনার সেন্টেন্সটা আরেকটু ম্যাচিওর এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে কূটনৈতিক ভাবে আরো গোছানো হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি বলবো এই কূটনীতিতে ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো উনি পড়েছেন নিশ্চয়ই, কিন্তু উনি কেন এইভাবে বলেন আমি সেটা আমার মাথায় ঢুকে না। কম্পোজিট এক্সপেরিয়েন্সের লোক ডিপ্লোমেসিতে, দ্য ম্যান হু হ্যাজ গট the composite experience in the field of diplomacy cannot make this sort of exactly flat comment, flat sentence. ভারত অত্যন্ত শক্তিশালী এবং বৃহৎ রাষ্ট্র এবং আমাদের একদম নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। তো সেখানে ভারতের সাথে সম্পর্ক কোন সরকার না রেখেছে আমাকে বলে? ভারতের সাথে সম্পর্ক তো আওয়ামী লীগের আছে, এটা সবাই বলে, আমরাও বলি, এবং আমরাও বলি সম্পর্ক জোরদার হবে, পিপল টু পিপল কন্ট্যাক্টটা এটাকে আরো ইম্প্রোভাইজ করব আমরা, এটা আমরা বলি। ভারতের সাথে সম্পর্ক রক্ষার চেষ্টা করেছেন সর্বতভাবে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো জিয়াউর রহমান সাহেব ভারতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, জেনারেল এরশাদ, এবং আমাদের এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সফরে যখন গেলেন, ওনাকে 700 পদের আপ্যায়ন করা হয়েছিল দিল্লিতে হায়দ্রাবাদ গেস্ট হাউস। যে গেস্ট হাউস তৈরি করেছিলেন হায়দ্রাবাদের নিজাম, আমি এটা উচ্চারণ করেছিলাম অফ এয়ারে, হায়দ্রাবাদ লাস্ট নিজাম, দ্য লাস্ট রুলার অফ হায়দ্রাবাদ, স্যার উসমান আলী ইয়ার জং আসিফ জা, এই আপনার গেস্ট হাউস হায়দ্রাবাদ হাউস দিল্লিতে উনি তৈরি করেছিলেন। সেই গেস্ট হাউসে এখন প্রধান অতিথি ভবন ভারতের, সেইখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 700 পদের তরকারি দিয়ে ভারত সরকার আপ্যায়িত করেছিলেন। সুতরাং সম্পর্ক কোন সরকার সম্পর্ক রাখেন না? হ্যাঁ, তাই তো, সব পাখি মাছ খায়, দোষটা পরে মাছ রাঙার, এইটাই আমার বড় দুঃখ। হাসিনা পাও